আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছে আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন রাইফা সৈয়দ। লিখেছেন, আমি আপনাদের অনুষ্ঠানে একজন দর্শক। প্রশ্ন, নামাজের এক রাকাতে কোনো বড় সূরার বিভিন্ন অংশ নিয়ে তেলাওয়াত করা যাবে? নামাজের এক রাকাতে বড় সূরার বিভিন্ন অংশ তেলাওয়াত করা যাবে কিনা? হ্যাঁ, যাবে। আপনি যতটুকু খুশি আপনি তেলাওয়াত করতে পারবেন, জায়েজ রয়েছে। সেক্ষেত্রে উত্তম হচ্ছে ধারাবাহিকভাবে তেলাওয়াত করা। যদি ধারাবাহিকভাবে আপনার জানা না থাকে, যেটা মুখস্থ আছে সেটা তেলাওয়াত করতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। তোমরা কোরআন থেকে যা তোমাদের সম্ভব হয় তা তেলাওয়াত করো। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তেলাওয়াতটাকে আমাদের সাধ্যের সাথে সম্ভব, যতটুকু সম্ভব হয় তার সাথে সম্পৃক্ত করেছেন, তাই যতটুকু আপনার পক্ষে সম্ভব হয়, সহজ হয়, ততটুকু আপনি তেলাওয়াত করতে পারবেন, এটি জায়েজ। আপনি আরও লিখেছেন, কদরের দোয়া কি সব সময় পড়া যাবে? আমি তো সিজদাতেও পড়ি। কদরের দোয়া বলতে মানে এটা কদরের জন্য নির্দিষ্ট এটা নয়। এটা দোয়া, এমন একটি দোয়া যে দোয়াটি সামগ্রিক একটি দোয়া। এর মধ্যে সব ধরনের বিষয় এর মধ্যে অন্তর্নিহিত রয়ে গিয়েছে। সুতরাং এই দোয়া আপনি সিজদায় পড়তে পারবেন, সব সময় পড়তে পারবেন, অন্য কোথাও দোয়া করতে পারবেন। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশালি মানে কদরের রাত্রে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এটা করতে বলেছেন বা পড়তে বলেছেন। সুতরাং এই দোয়া যে কোনো সময় করতে পারেন, সিজদাও করতে পারবেন। আমরা জানলাম, প্রিয় দর্শক, সবশেষে আপনি লিখেছেন, কোনো বাবা মা কি সন্তানের পক্ষ থেকে দোয়া করতে পারে? পক্ষ থেকে দোয়া বলতে কি বোঝায়? সন্তানের জন্য দোয়া করলে তো হয়ে যায়। হ্যাঁ, ওইটাই তো পক্ষ থেকে দরকার। সন্তানের জন্য বাবা মা দোয়া করতে পারে নয়, বাবা মা দোয়া করবে। দোয়া এটা তো করলে শ্রেষ্ঠ দোয়া। এটা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া। সালাসু দাওয়াতিন মুস্তাজাবা, তিনটি দোয়া আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য। তার মধ্যে একটা হচ্ছে দাওয়াতুল ওয়ালিদ লিওয়ালাদিহি, পিতা মাতার দোয়া সন্তানের জন্য। সন্তানের জন্য, সন্তানের পক্ষ থেকে দোয়া বলতে আপনি কি বুঝিয়েছেন হয়তো আমরা বুঝি নাই। বাকি আপনাকে যেটা বলছি সেটা হলো সন্তানের জন্য পিতামাতার দোয়া, এটি আল্লাহর কাছে গ্রহণযোগ্য অত্যন্ত মর্যাদাপূর্ণ দোয়া। সে দোয়া করতে পারবেন এবং এই দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জানলাম, প্রিয় দর্শক। আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন শাহরুখ হোসেন তন্ময়। লিখেছেন, কারো একাধিক নামাজ বাকি থাকলে তা কি সিরিয়াল অনুযায়ী আদায় করা বাধ্যতামূলক? সিরিয়াল ভঙ্গ হলে কি নামাজ হবে না? প্রথম কথা হচ্ছে, একাধিক সালাত বাকি থাকলে বলতে কি বোঝাচ্ছেন সেটা আমার কাছে স্পষ্ট হয়নি। বাকি আমি যেটা স্পষ্ট হয়নি সে সম্পর্কে বলতে পারবো না। বাকি রয়ে গেছে যেটা সিরিয়ালের কথা বলেছেন। হ্যাঁ, জুমহুর উলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে মানে ধারাবাহিকতা রক্ষা করা, সিরিয়াল রক্ষা করা ওয়াজিব। একদল উলামায়ে কেরাম বলেছেন ধারাবাহিকতা রক্ষা করা সুন্নাহ। সেক্ষেত্রে আপনি দুটি অভিমতের যে কোনো একটিকে গ্রহণ করতে পারেন। আর সিরিয়াল মেনটেন করাটাই উত্তম, কোনো সন্দেহ নেই। তাহলে সলাতের বিধানটুকু আপনি অন্তপক্ষে অনুসরণ করলেন, মানে সলাতও আদায় করলেন না, আবার সলাতের মানে যে ক্রনোলজি রয়েছে, ধারাবাহিকতা রয়েছে, সেটাও অনুসরণ করলেন না। পুরাটাই তো খাহেশের অনুসরণ, পুরাটাই তো প্রবৃত্তির অনুসরণ। তো এই প্রবৃত্তির অনুসরণের কারণটা কি? মানে আপনার এই প্রশ্ন থেকে আমি বুঝতে পেরেছি যে মানে প্রবৃত্তির অনুসারী এমন যে মানে আপনি কোনোটাই তো ইসলামের মানে কোনো বিধানের অনুসারী নয়, প্রবৃত্তির অনুসারী। কেন আপনি এই প্রবৃত্তির অনুসরণ করছেন?
সেক্ষেত্রে মানে জুমহুর উলামায়ে কেরাম বলেছেন যে ওয়াজিব হচ্ছে ধারাবাহিকভাবে সিরিয়াল অনুসরণ করা, আর একদল উলামায়ে কেরাম সেটাকে সুন্নাত বলেছেন। যারা সুন্নাত বলেছেন তাদের মতে আপনি মানে সিরিয়াল মেনটেন না করলেও আপনার সালাত আদায় হয়ে যাবে। প্রিয় দর্শক, আমরা জানলাম আপনি আরও প্রশ্ন করেছেন, কারো জোহরের নামাজ বাকি আছে, এমন সময় আসরের জামাত শুরু হয়ে গেলে আগে আসরের নামাজ আদায় করে পরে জোহর আদায় করলে হবে? তিনি বাকি আছে বলতে কি বোঝাচ্ছেন? কেন তিনি সালাত আদায় করতেছেন না? মানে জোহর নামাজের শেষ পর্যায়ে চলে আসছেন, এই নামাজ পড়তে এসছেন, এই সময় আসরের জামাত শুরু হয়ে গেছে, তো জামাত শুরু হলে তো জামাতেই তো অংশগ্রহণ করতে হবে। জামাত শুরু হয়ে গেলে জামাতে অংশগ্রহণ করবেন এবং জোহরের নিয়তে জামাতে অংশগ্রহণ করবেন। প্রথমে জোহরের সালাত আদায় করবেন, তারপরে আসরের সালাত আদায় করবেন। আরও লিখেছেন, যেসব সম্পদের উপর জাকাত ফরজ হয় সেগুলোর কি আলাদা আলাদা নিসাব হওয়া জরুরি, নাকি সবগুলো মিলিয়ে নিসাব পরিমাণ হলেই জাকাত ফরজ হবে? যেমন কারো কাছে 1 ভরি স্বর্ণ ও 1000 টাকা থাকলে দুটো মিলিয়ে যা সেটা রৌপ্যের নিসাব হয়, তাহলে কি দুটো মিলিয়ে রৌপ্যের নিসাব অনুযায়ী জাকাত দিতে হবে? না, কারো যদি বিভিন্ন ধরনের সম্পদ থাকে, স্বর্ণ আছে, রূপা আছে, টাকা আছে, তারপরে টাকা আছে, অথবা অন্যান্য জিনিস আছে, সবগুলো মিলিয়ে নিসাব আল্লাহ এখানে খিচুড়ি পাকানোর কোনো দরকার নেই। না, এই বিধান ইসলামের মধ্যে নেই। এই বিধান নেই। এর প্রমাণ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি বস্তুর জন্য আলাদা আলাদা নিসাব উল্লেখ করেছেন, এটাই প্রমাণ। এবং আলাদা আলাদাভাবেই সেটা কী করে দিয়েছেন, ভিন্ন করে উল্লেখ করে দিয়েছেন। ছাগলের নিসাব গরুতে যাবে না, গরুর নিসাব ছাগলে আসবে না, উটের নিসাব ছাগলে আসবে না, রৌপ্যটা স্বর্ণে আসবে না। এই বক্তব্য যারা দিয়েছেন তাদের এই বক্তব্য সঠিক নয়। এই বিষয়ে কিছু বক্তব্য আলেমদের ইজতিহাদের মধ্যে আসলেও ইজতিহাদটি যথার্থ নয়, ফি গায়রি মাহাল্লে, মানে যথাস্থানে ইজতিহাদটি হয়নি, বরং ইজতিহাদটি ভুল হয়েছে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রৌপ্যের নিসাব উল্লেখ করেছেন, স্বর্ণের নিসাব জানিয়ে দিয়েছেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অন্যান্য যে সমস্ত বস্তুর নিসাব রয়েছে সেই নিসাবগুলো, সেই নিসাবগুলোর ব্যাপারে উলামায়ে কেরামগণ উল্লেখ করেছেন। প্রত্যেকটি আলাদা, প্রত্যেকটি আলাদা। সমস্ত সম্পদকে একসাথ করে নিসাব একসাথ করা, এটাকে বলা হয় থাকে জামউল মুফতারাক। জামউল মুফতারাক, জামউল মুফতারাক এটি জায়েজ নেই। কারণ হলো, তাহলে যার কাছে এই সম্পদ আছে তিনি ক্ষতিগ্রস্ত হবেন। তিনি মানে সব কিছু, তার চাল ডাল দান মরিচ, তারপরে আলো টাকা পয়সা সবগুলো একসাথ করে নিসাব দেখালে তাহলে তিনি ক্ষতিগ্রস্ত হবেন। মানে অথচ যেটা আছে এটা তার হয়তো জীবনটা কঠিন হয়ে যাবে, তার জন্য মানে খুব বেশি নয়, মানে খুব বেশি নয়। এটা ইসলামী শরীয়তের উদ্দেশ্য নয়। ইসলামী শরীয়তের উদ্দেশ্য হচ্ছে মূলত মানে সম্পদের এমন পরিমাণ থাকা যে পরিমাণটুকু মানে তার মানে ঐশ্বর্য প্রাচুর্য বুঝায়, অতিরিক্ত আছে মনে হয়, মানে প্রয়োজনের বেশি আছে মনে হয়, সেখান থেকে তাকে অতিরিক্তটুকু সে কী করবে, আদায় করবে। এই জন্য এই বিধানটি দেওয়া হয়েছে। এই বিধানটি এই ক্ষেত্রে প্রযোজ্য। এখন এই বিধান অর্থ এই নয় যে মানে প্রত্যেকের কাছ থেকে ট্যাক্স আদায় করে নিয়ে মানে সেটা মানে মানুষের মধ্যে বন্টন করে দিলাম, এটা উদ্দেশ্য নয় ইসলামী শরীয়তের। ইসলামী শরীয়ত মানে এক্ষেত্রে সাহেবুল মাল যে রয়েছে, যে সম্পদের অধিকারী রয়েছে, তার দিকেও ইসলাম খুব মানে সূক্ষ্মভাবে দৃষ্টি দিয়েছে। আবার যে সাহেবুল মাল নয়, সাহেবুল হক, মানে অভাবী সাহেবুল হক যে রয়েছে, তার দিকেও কী করেছে, দৃষ্টি দিয়েছে, যাতে করে সেও বঞ্চিত না হয়। হ্যাঁ, সেখানে সেই ভারসাম্য রক্ষা করার জন্য এই বিধানটুকু দেওয়া হয়েছে। তাই এক্ষেত্রে জামুল মুফতারাক এই কাজটিও শুদ্ধ নয়। যেমনিভাবে মানে তাফরিকুল মাজমা, যেটা একসাথে আছে সেটাকে ভিন্ন ভিন্ন করে দেয়া। যেমন আপনার 300 ছাগল আছে, আপনি যাকাত যাতে করে ওয়াজিব না হয় থাকে, এটাকে আপনি 4 জনের মধ্যে বন্টন করে দিলেন, বলে যে আমরা 4 জনে এটার মালিক হয়ে গেলাম। যদি 300কে 4-এর মধ্যে ভাগ করে দেন তাহলে জাকাত আসবে না। জাকাতে যে নিসাব আছে নিসাব থেকে নিচে নেমে গিয়েছে, এই জন্য জাকাত আসবে না। মানে এই উদ্দেশ্য করে তিনি কি করে দিলেন, মানে এভাবে বন্টন করে দিলেন ছাগলগুলোকে। না, এটাকে বলা হয় তাকে মানে কোনোভাবেই তাফরিকুল মুজাম্মা অথবা মুজমা, যেটা একসাথে আছে সেটাকে
আলাদা করে দিতে পারবেন না, আলাদা করতে পারবেন না। যেমন আমাদের অনেকে এই কথা প্রশ্ন করেন যে আমাদের কাছে মানে স্বর্ণ আছে, 20 ভরি স্বর্ণ আছে, তো ঘরের মধ্যে মহিলা আছে 5 জন, তো 5 জনের মধ্যে যদি ভাগ করে দেওয়া হয় স্বর্ণটা, তাহলে কত হয়? মানে 4 ভরি করে হয়ে যায়, তাহলে তো কারো নেশাব হলো না। মানে এই ধরনের একটা পলিসি করেন। আপনি মনে করেছেন যে এই পলিসি করেই আপনি আল্লাহ তাআলাকে ঠকাচ্ছেন, না নিজেই ঠকে যাচ্ছেন। পলিসি করার অর্থই হচ্ছে আপনি নিজেকে ধ্বংস করে দিয়েছেন। মানে নিয়তটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। স্বাভাবিকভাবে 5 জন মালিকানা হয়ে গেছে, সে তো অন্য জিনিস। না, সেটা ভিন্ন। কিন্তু না, চাতুর্য করে ফাঁকি দেওয়ার জন্য এটা হচ্ছে চালাকি করার জন্য, মানে যাকাত না দেওয়ার জন্য মানে এই ধরনের কাজ করে। নিয়তের বিষয়টা চলে আসে। কিন্তু যদি 4 জন মালিক হয়ে যায়, আলাদা আলাদা মালিক হয়ে যায়, তাহলে সেখানে যাকাত আসবে না, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু উদ্দেশ্য যদি হয় যে এটাকে মানে কি করে দেওয়া হচ্ছে, ভাগ করে দেওয়া হচ্ছে, এই উদ্দেশ্যে বন্টন করে দেওয়া হচ্ছে যাতে করে যাকাত না আসে, তাহলে তিনি অবশ্যই গুনাহগার হবেন এবং যাকাত না দেওয়ার কারণে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এর জন্য দায়ী থেকে যাবেন। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। ভাই শাহরুখ হোসেন তন্ময়, আপনার ইমেল পড়ছিলাম, আপনি জানতে চেয়েছেন ছোট বাচ্চাদের জন্য কি পুতুল দিয়ে খেলা জায়েজ আছে? ছোট বাচ্চাদের জন্য পুতুল দিয়ে খেলা জায়েজ রয়েছে। সেই পুতুল এই খেলার জন্য খেলনা হিসেবে ব্যবহার করা জুমহুর উলামায়ে কেরামগণ জায়েজ মনে করেছেন। আপনি সবশেষে লিখেছেন দুধ পানজনিত কারণে দুধ মা ও দুধ বোনের পাশাপাশি আর কারা মাহরাম? মানে দুধ পানের কারণে মানে সকল যারা মানে বংশীয় মানে রক্তের সম্পর্কের কারণে যাদের সাথে বিবাহ হারাম, এদের সবাই সাথেই সেখানে বিবাহ হারাম হয়ে যাবে দুধ পানের কারণে। মানে দুধ মায়ের ঊর্ধ্বতন অধস্তন সব দিকে সবার সাথে তাদের বংশবৃক্ষ আছে, বংশবৃক্ষের উপরে ও নিচে যারা আছে তারা সবাই হারাম হয়ে যাবে। এটা একই পর্যায়ে, যেমনভাবে মানে রক্তের সম্পর্কের কারণে যাদের সাথে হারাম হয়েছে, এদের এই সম্পর্কটাও মানে দুধ পানের সাথে শুধুমাত্র যিনি দুধ পান করেছেন তার সাথে, তার বংশবৃক্ষ তার সাথে, হ্যাঁ তার সাথে মানে এই মানে নসব এর যাদের সাথে হারাম, মানে বংশীয় কারণে আত্মীয়তার কারণে যাদের সাথে হারাম, মানে তার আত্মীয়তার সকলের সাথে হারাম হয়ে যাবে। এটা একই পর্যায়ের। খুবই গুরুত্বপূর্ণ বিষয়ের সাথে আমরা পরিচিত হলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন মোহাম্মদ আনোয়ার হোসেন। লিখেছেন, আমার প্রশ্ন, নামাজ 5 ওয়াক্ত আমি দৈনিক পড়ি, আজান দেওয়ার সাথে সাথে নামাজ পড়া উচিত নাকি কিছুক্ষণ পরে নামাজ পড়া উচিত? আমি আজান দেওয়ার সাথে সাথে নামাজ কায়েম করি, এটা ঠিক আছে? নামাজ তো মানে আপনি পড়বেন, নামাজের বিধান জেনে তারপরে পড়বেন। আজান দেওয়ার পরে ইকামত হবে, তারপরে জামাতে অংশগ্রহণ করবেন, তারপর নামাজ পড়বেন। কিন্তু আপনি কি নামাজের কথা বলছেন? কয়েকটা পর্যায়ে আছে তো। হ্যাঁ, সেটা তো আপনি আজান শ্রবণ, মসজিদে আগমন, ইকামত শ্রবণ, অতঃপর ইমামের আনুগত্য, হ্যাঁ তারপরে জামাতে সালাত আদায় করবেন। আপনি কি কথা বলেছেন সেটা আমার কাছে স্পষ্ট হয়নি। বাকি না, মানে খেয়াল রাখতে হবে যে নামাজের বিধান ইসলামের বিধান, ইসলাম যে পদ্ধতিতে বলেছে সেই পদ্ধতি আদায় করতে হবে। বিধান দেওয়া আছে, জামাতে অংশগ্রহণ করবেন, তারপরে সালাত আদায় করবেন। আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করতেছেন আপনার মন মতো, এটা ইসলামের বিধান নয়, ইসলামের বিধান নয়। সেটা আপনার খেয়াল রাখতে হবে যে যদি কোনো কারণে আপনার মানে ওজরের কারণে জামাত ছুটে যায়, আর সাহাবুল আজার যদি কেউ হন মানে ওজরের কারণে জামাত ছুটে যায়, তাহলে তিনি জামাত ছাড়া সালাত আদায় করতে পারবেন, জামাত ছাড়া সালাত আদায় করতে পারবেন। কিন্তু আপনার এই মাসআলা থেকে আমি বুঝতে পেরেছি যে আপনি সালাত আদায় করতেছেন আপনার প্রবৃত্তি অনুযায়ী, 5 ওয়াক্তই সালাত আদায় করতেছেন, ঠিক আছে, কিন্তু আপনি জামাতের কোনো তোয়াক্কা করতেছেন না, বিধানের কোনো তোয়াক্কা করতেছেন না, আপনি আপনার মন মতো মানে সালাত আদায় করতেছেন না। এটা যথার্থ নয়, এটা সঠিক নয়। আপনি আরও লিখেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালোজিরা খাওয়া হচ্ছে মরণ ছাড়া সকল রোগের ঔষধ। এই কথা পবিত্র কোরআন শরীফে কোন সূরাতে বলা হয়েছে একটু বলবেন? আর আমি হুজুরের কাছে আমার জন্য দোয়া চাই। না, এটি কোরআনের বক্তব্য নয়, এটি হাদিসের মাধ্যমে সাব্যস্ত। রাসূল বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বললে এটা হাদিসের মধ্যে যেতে হবে। হাদিসের মধ্যে রয়েছে, এর একাধিক রিওয়ায়াত রয়েছে, সহিহ মুসলিমের মধ্যে এসেছে এবং হাদিসটি সনদের দিক থেকে শুদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কালোজিরা এটি অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়,
মৃত্যু ছাড়া মানে আর সকল রোগের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে ঔষধ হিসেবে আখ্যায়িত করেছেন। সুতরাং এর মধ্যে আসলেই ঔষধি গুণ রয়েছে অনেক বেশি, এটাই বোঝা গিয়েছে। এবং বর্তমান মেডিকেল সায়েন্স এই বিষয়গুলো গবেষণা করেও মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্দেশনাগুলোকে সত্যিকার উপলব্ধি করতে পেরেছেন। এই হাদিসের ব্যাখ্যা অনেক দীর্ঘ, আমরা সেই ব্যাখ্যায় এই প্রোগ্রামের মধ্যে যেতে পারবো না। দোয়া চেয়েছেন আপনার কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সুস্থ রাখুন, আমাদেরকে সুস্থ রাখুন। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ আবিদুর রহমান। লিখেছেন, আমি আপনাদের অনুষ্ঠান প্রায় দেখে থাকি, কিছু প্রশ্ন উত্তর দিলে হেদায়েত হতাম। এক, পর্নোগ্রাফি দেখার শাস্তি কি? এটার হুকুম হচ্ছে হারাম, হুকুম হচ্ছে হারাম। আর যেহেতু এর মধ্যে মানে নৈতিক চরম অবক্ষয় রয়ে গিয়েছে, এটা কখনো কখনো লোকদেরকে মানে এমন এক পর্যায়ে নিয়ে যায় যে সে শেষ পর্যন্ত মানে মাদকাসক্তির চেয়ে ভয়ঙ্করভাবে বিধ্বস্ত হয়ে যায়, মানসিকভাবে পাগলের চেয়েও নিকৃষ্ট হয়ে যায় এবং শারীরিকভাবে সে বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয়, নৈতিকভাবে অবক্ষয়ের সর্বনিম্ন পর্যায়ে চলে যায়। ফলে পারিবারিক জীবন অথবা ব্যক্তিগত জীবন একেবারেই ভঙ্গুর হয়ে যায়, ভেঙ্গে খান হয়ে যায়। অতিরিক্ত যে শাস্তি মানে ইসলামী শরিয়ার শাস্তির বিষয়টি বিবেচনা করলে সেটা হচ্ছে মানে ইসলামী শরিয়া কোর্টে যদি তাকে উপস্থিত করা হয় থাকে, তাহলে শরিয়ার বিচারক তার এই মানে অবস্থা লক্ষ্য করে তার জন্য শাস্তি তাজির নির্ধারণ করবেন। সে তাজির তাকে হতে পারে যে মানে মানে অধিক পরিমাণে বেত্রাঘাত করা হবে। এটা ব্যভিচারের চেয়েও বেশি বেত্রাঘাত হতে পারে, কারণ এই অপরাধটি ব্যভিচারের চেয়েও বেশি। সেক্ষেত্রে তাজির হিসেবে মানে শাস্তিমূলক বিধান হিসেবে তাকে কাজী সাহেব মানে ব্যভিচারের চেয়েও বেশি কী করবেন, শাস্তি তাকে দেবেন, তাকে ইয়ে করার জন্য, তাকে এই কাজ থেকে বিরত রাখার জন্য। যদি এরপরেও যদি দেখা যায় যে সে এই ধরনের কাজ থেকে নিজেকে বিরত করতে না পারে, পরবর্তী সময়ে কাজী সাহেব তাকে হয়তো এই ধরনের পর্নোগ্রাফির জন্য মানে ইসলামের আরও কঠিন যে বিধান রয়েছে সে বিধান পর্যন্ত, মৃত্যুদণ্ড পর্যন্ত তিনি দিতে পারবেন। এটা বিবেচনা করা হবে তার অবস্থার উপর নির্ভর করে। এটা হলো দুনিয়ার বিধান। আর আখিরাতের বিধান যেটা, সেটা হচ্ছে একেবারেই স্পষ্ট কথা, ওয়াইনাল ফুজুরা ইয়াহদি ইলান নার, এটা যা শাস্তি হচ্ছে জাহান্নাম, কোনো সন্দেহ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলে দিয়েছেন সকল প্রকার খারাপ কাজ, অশ্লীল কাজ, এগুলো মানুষদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, এগুলো জাহান্নামে যাওয়ার কারণ হবে। এরপরে আপনি 2, 3, 4, 5 এভাবে 5টি প্রশ্ন করেছেন এবং সে 5টি প্রশ্নের মধ্যে চটি, খারাপ গল্প সহ আর যে বিষয়গুলো আছে সবগুলো যৌন বিকৃতির বিষয়। এ বিষয়গুলো এতটাই স্পষ্ট, এই প্রশ্নগুলো আমাদের পড়তেও বিবেকে বাঁধছে। আমরা পড়ছি না, আমাদের হাতে সময়ও নেই। তো এই যে আমাদের যুবকরা বা আমাদের মুসলিম ভাই বোনেরা যৌন অপরাধের সাথে জড়িয়ে যাচ্ছেন, এর নানা সামাজিক বিষয় আছে, বৈশ্বিক পরিমণ্ডলের সাংস্কৃতিক অভিজ্ঞতা আছে। এখন করণীয় কি, যদি এক বাক্যে বলতেন? এক্ষেত্রে মূল যে করণীয় বিষয় সেটা হচ্ছে যথাসম্ভব মানে অশ্লীলতাকে বর্জন করার জন্য চেষ্টা করতে হবে, কারণ এটা শয়তানের প্রজেক্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন মানে শয়তান ইয়া'মুরুকুম বিল ফাহশাই ওয়াল মুনকার, শয়তান তোমাদেরকে নির্দেশ দেয় বিল ফাহশা, অশ্লীলতা এবং গর্হিত কাজের জন্য। এই প্রজেক্ট থেকে বেরিয়ে আসতে হবে, যথাসম্ভব সকল প্রকার অশ্লীলতা থেকে নিজেকে দূরে সরানোর জন্য চেষ্টা করতে হবে। এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই বিষয়গুলো সেটা হচ্ছে কোনোভাবেই অশ্লীল খারাপ যেই সঙ্গ রয়েছে, যেটাকে অসৎ সঙ্গ বলা হয়, তাকে অসৎ সাহচর্য থেকে নিজেকে মুক্ত করে নিতে হবে। এই ব্যক্তি যদি নিজেকে এখান থেকে মুক্ত করতে না পারে, খারাপ পরিবেশ থেকে যদি মুক্ত করতে না পারে, তাহলে তিনি কিন্তু মানে এখান থেকে মুক্ত হতে পারবে না। অবশ্যই তার মধ্যে অপরাধ বোধটাকে জাগ্রত করতে হবে, শক্তিশালী করতে হবে, কারণ শয়তান এমনভাবে দখল করে নিয়েছে যে এই যে এগুলো যে অপরাধ, এগুলো যে খারাপ কাজ, মানে এটাকে তিনি সেভাবে বিবেচনা করার শক্তিটুকু তার মধ্যে হারিয়ে গিয়েছে।
অপরাধ বোধটুকু তার মধ্যে যদি জাগ্রত করা যায়, মানে তার অন্তরের মধ্যে মানে অভ্যন্তরে যেই মানে দিনই যেই প্রতিবন্ধক রয়েছে, মানে বাধা দানকারী রয়েছে, যেটা মানে দিনের দিক থেকে তাকে বিবেচনার দিকে নিয়ে আসবে, এই জিনিসটুকু তার কাছে একেবারে বিলুপ্ত হয়ে গেছে, সেটাকে কঠিনভাবে জাগ্রত করতে হবে তার মধ্যে, এবং এ বিষয়ে কাউন্সিলিং করলে অবশ্যই তিনি এখান থেকে ফিরে আসতে পারবেন। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হ্যালো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntbbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে এসে আমরা এক ভাইয়ের প্রশ্ন পেলাম, পর্নোগ্রাফি, চটি গল্প ইত্যাদি ইত্যাদি। মূলত তিনি যৌন যে বিকৃতিপূর্ণ আচরণ সে বিষয়ে কিছু কথা বলেছেন। এখানে একটি বিষয় আমাদের স্পষ্টভাবে উপলব্ধি করতে হবে, যৌন যে চাহিদা বা যৌন যে ক্ষুধা, এটা কোনো অস্বাভাবিক বিষয় নয়। মানুষের জন্য এটা খুবই স্বাভাবিক বিষয়। যেমন আমাদের পেটের ক্ষুধা আছে, এই ক্ষুধাকে আমরা অস্বীকার করি না, কিন্তু হারাম পথে এই ক্ষুধা আমরা নিবারণ করি না। ঠিক তেমনিভাবে যৌন ক্ষুধা একটি বাস্তব বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়। এই ক্ষুধাকে আমাদের স্বীকার করতে হবে এবং এর যে শৃঙ্খলা আছে, এর যে হালাল পদ্ধতি আছে, সেদিকে আমাদের যেতে হবে। এই ব্যাপারে শুধু কিশোর বা যুবক দায়ী নয়, তার যে পরিবার আছে, এক্ষেত্রে পরিবারেরও দায়িত্ব আছে। পরিবারের খেয়াল রাখতে হবে সন্তান কখন প্রাপ্তবয়স্ক হয়েছে, ছেলে মেয়ে কখন প্রাপ্ত বয়স্ক হয়েছে, তাদের বিয়ে শাদী দেওয়ার ব্যাপারে দায়িত্ব আছে। সন্তান স্কুল, কলেজে, বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে, কোন পরিবেশে যাচ্ছে, তার আচার আচরণ কী, শুধু সন্তানের স্কুলের কলেজের বেতন দেওয়ার, কাপড় চোপড় খাওয়ানোই তো পরিবারের একমাত্র দায়িত্ব নয়। এই যৌন বিষয়টির দেখভাল করাও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অথচ বর্তমান চারিদিকে নানা উপাচার, অনাচার, অদাচারের যে উপকরণ ছড়িয়ে আছে, এই বিষয়টিকে বোধহয় আমরা পরিবারের দিক থেকে যারা গার্জিয়ান তারা সেভাবে গুরুত্ব দিচ্ছি না। ফলে না বললেও, উচ্চারণ না করলেও ঘরে ঘরে, প্রতিষ্ঠানে, নানা দিকে এই যৌন বিকৃতির আচরণ ছড়িয়ে পড়ায় ব্যক্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে, সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং একটি রাষ্ট্র যুবক যুবতীদের মাধ্যমে যেভাবে উপকৃত হতে পারত তার মেধা মননে, সেটা হতে পারছি না। তাই বিষয়টি শুধু ব্যক্তিগত সমস্যা নয়, পারিবারিক দিক থেকে, সামাজিক দিকে, রাষ্ট্রিক দিক থেকে, এমনকি বৈশ্বিক পরিমণ্ডলেও এই সম্ভাবনাময় যারা তরুণ যুবক যুবতী আছেন তাদের প্রতি দায়িত্ব এবং কর্তব্য পালন করার আছে। এবং ব্যক্তি হিসেবে প্রথমে চলে আসে সেই তরুণ যুবক যুবতীদের দায়িত্ব পালনের এবং শৃঙ্খলার মধ্যে থাকার বিবেচনা। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।